নাহিদুর, প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও বিষয়ে কি বলছেন ছাত্ররা? তারা মূলত হাইকোর্ট প্রাঙ্গণ ঘেরাও করে রেখেছে। 10:30টার পর থেকে হাইকোর্টের যে মূল ফটক রয়েছে সেখানে কিন্তু এক এক করে জড়ো হতে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মূলত এখানে এসে তারা জড়ো হয়। এছাড়া তারা যেটি বলছেন যে যদি দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি সহ সকল বিচারপতি যদি পদত্যাগপত্র জমা না দেয় তাহলে তারা সারা দেশব্যাপী তাদের কর্মসূচি পালন করবে, সেটি কিন্তু বলছেন। এছাড়া ফুলকোর্ট যে সকালে তারা ডেকেছিল প্রধান বিচারপতি অনলাইনে, সেটি কিন্তু প্রত্যাহার না করলে আজকে সেটি দাবিতে কিন্তু মূলত তারা হাইকোর্ট প্রাঙ্গণে জড়ো হয় যে সরকারের সাথে কোনো ধরনের আলোচনা না করে তারা নিজেরা আসলে সিদ্ধান্ত নিয়ে যে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছিল সেটির প্রেক্ষিতেই কিন্তু মূলত আজকের এই কর্মসূচি তাদের। তারা যেটি বলছেন যে আজকে দুপুর 1টার মধ্যে যদি প্রধান বিচারপতি পদত্যাগপত্র জমা না দেয় তাহলে সেক্ষেত্রে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া কিন্তু 10:30টার পর থেকে কার্জন হল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে তারা মিছিল নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে জড়ো হয়। তারা বিচারপতি বাসভবন প্রদর্শন করে তারপর তারা হাইকোর্টে এসে এক এক করে তারা জড়ো হতে শুরু করে। এছাড়া আমরা দেখছি যে তারা এখন অনেকটাই তারা হাইকোর্ট প্রাঙ্গণে তারা স্লোগান দিচ্ছে এবং এছাড়া তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। তারা কিছুক্ষণ পর কথা বলবে গণমাধ্যমের সাথে যে কি তাদের বার্তা আসে এবং সারা দেশব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা হবে বলে সেটিও আমাদেরকে নিশ্চিত করেছে যে যদি দুপুরের মধ্যে কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে সেক্ষেত্রে সারা দেশব্যাপী সেই কার্যক্রম পরিচালনা হবে। এছাড়া তারা যেটি বলছেন যে সব কিছু যেহেতু স্বাধীন সেহেতু বিচার বিভাগও তারা স্বাধীনতা চায়, যে বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হবে। সব কিছু মিলিয়ে তারা যেটি বলছেন যে আজকের দুপুরের মধ্যে যদি তারা কোনো সিদ্ধান্ত না নেয় সেক্ষেত্রে সারা দেশব্যাপী তাদের কর্মসূচি পালন করবে। কার্জন হল থেকে তাদের মূলত আন্দোলন শুরু হয়। তারা এক এক করে হাইকোর্ট প্রাঙ্গণে জড়ো হতে শুরু করে, তারপরে সেখান থেকে হয়তো তারা বিভিন্ন স্থানে প্রদর্শন করবে। আমরা যেটি শুনছিলাম যে প্রধান বিচারপতি বাসভবন ঘেরাও কর্মসূচি রয়েছে সেটিও তারা বলছিলেন। তো সব কিছু মিলিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে এখন অনেকটাই ছাত্ররা তারা অবস্থান কর্মসূচি পালন করছে। কিছুক্ষণ পর হয়তো সেটি আরও বেড়ে গিয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে যেতে পারে, সেটিও বলছিল। আমরা তো আপনাদেরকে যেটি জানিয়েছিলাম যে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতেই মূলত এই আন্দোলন। আজকে 10:30টার পর থেকে সেই আন্দোলন শুরু হয়। ফুলকোর্ট সবার পর থেকে কিন্তু মূলত এই আলোচনা শুরু। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সর্বশেষ। টিপু। নাহিদুর প্রিন্স, আপনাকে ধন্যবাদ। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি।